বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যে ৩৫% পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে আগামী ১ আগস্ট থেকে। এ অবস্থায় দেশের রপ্তানি নির্ভর অর্থনীতি ও শ্রমবাজারে এক ভয়াবহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে তৈরি পোশাক খাত সহ চামড়া, প্লাস্টিক, কৃষি, লজিস্টিক ও আর্থিক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে। একটি ইউরোপীয় পোশাক ব্র্যান্ডের কান্ট্রি ম্যানেজার নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই শুল্ক ইস্যুর সমাধান যদি না হয় তাহলে বাংলাদেশ বিনিয়োগের যৌক্তিকতা হারাবে। আমরা হয়তো বিকল্প উৎস বিবেচনা করতে বাধ্য হব। বর্তমানে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে সরাসরি ৪০ লাখ শ্রমিক কাজ করছে এবং আরও ১০ লাখ কর্মসংস্থান রয়েছে সংশ্লিষ্ট নেতারা বলেছেন, যদি অর্ডার কমে যায় তাহলে মাত্র ২ মাসের মধ্যেই ১০ লাখের বেশি মানুষ চাকরি হারাতে পারে। জানা গেছে, স্প্যারো গ্রুপ বছরে $৩০ কোটি পণ্য রপ্তানি করে, যার অর্ধেকই যুক্তরাষ্ট্রে যায়। প্রতিষ্ঠানটি প্রতি মাসে ৪০ কোটি টাকারও বেশি মজুরি দেয়। ওয়ালমার্ট, গ্যাপ, লেভিস, আমেরিকান ঈগল ও C&A সহ বড় ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে বছরে $৫০০ কোটি বেশি পণ্য কেনে। বর্তমানে তারা ভবিষ্যৎ অর্ডার নিয়ে পুনর্বিবেচনায় আছে। অনেক বাইং হাউস ইতিমধ্যে কারখানাগুলোকে উৎপাদন ও চালান স্থগিত করতে বলেছে। জানা গেছে, শীর্ষ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হামিম গ্রুপের মাসিক মজুরি $৯০ কোটি। শুধুমাত্র হামিম গ্রুপেই ৭০,০০০-এরও বেশি কর্মসংস্থান ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ক্ষুদ্র ও মাঝারি সরবরাহকারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। রপ্তানি কারখানাগুলোর সঙ্গে যুক্ত ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর অর্ডার কমার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেতে পারে। এসব প্রতিষ্ঠান মূলত এক বা একাধিক বড় কারখানার উপর নির্ভর করে।